এই সারাদিন ঘরের মধ্যে বসে না আমি বসে থাকি কর্তা বাবু, এই নয় এসব ফুসুর ফুসুর আর গুজুর গুজুর করে। এই ভগবান জানে এই রাত্রিরা দুজনে একই ঘরে। আরে না না, আরে কর্তা বাবু তার নিজের ঘরে আর গিন্নিমা তার নিজের ঘরে। এই সন্ধে হলি এই ঘরে ঢুকে নয় খিলটা দিয়ে দেয়। এই তবে কর্তা বাবু কিন্তু তিলতরিয়া, ওই যাকে বলে এই হকের বড় কেউ করেন মাথা। এই কিরকম কিরকম? আরে আগে নয় মুচো মাছ ছাড়া খেত না, কাটা বোনা দেখলি মাথায় না রক্ত উঠে যেত, বলতো এই শালারা আমাকে মনে ফতুর করে দেবে। এই আজকে আমাকে নয় কর্তা বাবু বললেন এই নতুন বউ এই গঙ্গার নাকি ইলিশ পছন্দ করে, আর তবে নিয়ে আয় 500। আরে আমি তো চাকরের হুকুম, আরে কাটা ইলিশ আরে 120 টাকা করে নিয়ে এলাম। এই ভালোই হলো বলো? আরে ভালো মানে আরে খুব ভালো হলো বাবু, আগের মতো এই মেজাজও নেই দেখছি বাবু। এই কথায় কথায় আর গালাগালিও দেয় না। এই কর্তা বাবু কি করে বদলে গেল বাবু? আচ্ছা এই দুজনে একই করে থাকে না কেন রে লালু? কি সব বেত আছে ওদের? এই ভাগাড়ে কালির নাকি আদেশ, এই 1 বছর নাকি একই ঘরে থাকলে ওই গিন্নিমা নাকি বেধবা হবে। এই তাহলে ভেতরে কিছু রহস্য আছে? রহস্য পরে বলবো তোকে। আচ্ছা এখন কে রান্না বান্না করছে? তুই? আগে না, ওই দাদা বাবুর বই নাকি রান্না করছে। গত পরশু এই নতুন বউ নিয়েছে বললে, এই নতুন বউ নাকি এইসব কাজ করবে না। এই নাকি বললো যে এই বাড়ির গিন্নিমা, ওই সে যা হুকুম করবে ওই সবাইকেই মানতে হবে। ওই জান্না পোষায় এই দরজা খোলা আছে, যেটা খুশি তোমরা যেতে পারো। আরে এই যে ডাক্তার দাদু, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। এই কেলোর কীর্তিটা এই না করলেই চলতো না। এই পাড়ার প্রতিবেশীরা সব হাসাহাসি করছে যে এই বলছে বিশ্বনাথ ঘুঘু এই বিয়ে নয় এই নিকা করেছে। নিকা এই নিকা মানে ওই যে এই মুসলিমদের মধ্যে হয় এই মৌলবীর কলমা পড়া, বাস হয়ে গেল বিয়ে। তাছাড়া ওই মেয়েটি অভিনেত্রী, আমি ওকে চিনি, মানে দেখেছি। আরে 1 নম্বরের বেহায়া, আরে গায়ে পড়া ভাব মেয়েটা। এই তোকে আমি সাবধান করে দিচ্ছি শিবু, এই নতুন বউয়ের নামে একটা কথা বলবি না। ওটা তোর বউ না, ওটা আমার বউ। আরে আমিও বিয়ে করে এনেছি, ও এই বাড়ির গিন্নিমা। লোককে যে নিন্দে করছে দাদু। আরে গুলি মেরেছে লোক নিন্দার। আরে লোকে বললে আমার কিছুই যায় আসে না, একটা পয়সা রোজগার করার মুরত নেই, আর মুখে বড় বড় কথা। আরে আমি নিকে করেছি, বেশ করেছি। এই জ্বর পোষায় এই বাড়িতে থাকবে, এই না পোষায় চলে যাবে।
ঠিক আছে, এই তোমার কথা আমার মনে থাকবে। আরে দাদা বাবু রাগ করে, আরে বাড়ি ছেড়ে চলে যাবে যে গো। এই যাবে। হ্যাঁ, তোর নতুন গিন্নিমা এই তোকে ডাকছে, যা চলে যা। আরে এই যাচ্ছি কর্তা বাবু। যা 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 বে, যা যা বলছি, তোকে ডাকতে বলছি তো, অনেক কথা বলছি তো, যেতে পারে না। তারপর ডাক্তার, এই গতকাল ঘুরে গেছি, এই খবরও দিয়েছি, দেখা করনি। এই শরীর কেমন আছে বিশ্বনাথ? এ মানে বেশ ভালো, এই মানে চমৎকার আছে। এই মনে হয় এই বয়সটা 25 বছর এই কমে গেছে আমার। এই এত সুখ আমার কপালে ছিল আমি কোনদিন স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ হ্যাঁ, মুখটা বেশ চেকে নাই দেখাচ্ছে। এই দেখাচ্ছে তো ডাক্তার, দেখাচ্ছে তো। এই দেখাবে ডাক্তার, দেখাবে। এই যত দিন যাবে এই চেক নাই আরো ফুটবে। এই আসলে কি জানো ডাক্তার, ওই মনে ভিতরে শান্তি থাকলে এই দেহ ভালো থাকে। এই তবে হ্যাঁ, এই একটা কারণে এই মনটা মাঝে মাঝে এই খচখচ এই খচখচ এই করে। কেন এই কচকচ কচকচ করে কেন? আরে তুমি তো সবই জানো ডাক্তার, এই একটা টাকা আমার গায়ের 1 ফুটা রক্ত। এই জানি বই কি, অথচ বিয়ে করতে গিয়ে ওই শালাদের দিতে হলে 500 টাকা, আবার পুলিশ নিল শালা 600 টাকা। আরে ভাগালে কালির পূজারি শালা মূল দোকান করে বলে 101 টাকার কমে হয় না ঘুঘু মশাই, বাজার এখন হাই। তাহলে সাকুলে কত খরচ হলো তোমার? তা হলো ভাই ওই 1202 টাকা। আরে তারপরে তো মৃত্তিকা ওর পালা তো হাতে বলো, এই তা তো কম করে 100 আছে। এই সালাসালি কজন তোমার? আরে শালা শালি আবার কোথায়, এই বউ তো একমাত্র। এই তাহলে যে বললে সালাসালিদের 500 টাকা দিয়েছি, এই তাহলে এই বলিস, এই ধরো তোমার বইয়ের সঙ্গে এই আমার ভালোবাসা। তার মানে আমার বউয়ের সঙ্গে তোমার লাইন? শালা এই মরেছি। না বিশ্বনাথ না, এই তোমার কতবার তোমার ভালো ঠেকছে না। আমি রুগী দেখতে বেরোই, তুমি সেই সুযোগে আমার বউয়ের সঙ্গে। শালা কথা বুঝবে না। বুঝবো কি করে হে? ঘরের ইঁদুরে বেড়া কাটলে বোঝবার উপায় আছে নাকি? তুমি আমার প্রাণের বন্ধু, অবাধ যাতায়াত আমার বাড়িতে, সেই সুযোগে তুমি যে আমার সর্বনাশ করবে না, আমার পিছনে বাস দেবে না। আরে শালা জুতি এ মুখ, এই জুতো আমার পায়ে নেই। চুপ কর শালা, খোঁড়া ডাক্তার ডক্টর দিতে ধর। চুপ কর বল ভাই। আরে ধোলাই খাবার স্বাদ হয়েছে দেখছি। এই বাড়ির বাইরে চল, তোকে ধোলাই না দিয়েছি আমার নামই নয় নাদু ডাক্তার। তোর বউ যে অভিনয় করে, বেশ করে অভিনয় করে, বেশ করে। তাতে তোর পরে নাকি? হ্যাঁ আমার পরে না, ওই পাড়ার দাদুগুলোর মাথা চিবিয়ে খায়। পাড়ার দাদুদের মাথা চিবিয়ে খায়, বেশ করে। ভালো লাগে তাই খায়। বিহায়া কোথাকার? আরে নির্লজ্জে খাইকা। বিহায়া আমি না তুই? আবার বেহায়া বললে এই 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 মারবো। তোর বাড়ি তবে রে শালা বেহায়া, আমাকে জুতো মারবে?
তোকে আমি আর শালা তোকেও আমি আজকে নিয়ে কষা বধ করবো। এগিয়ে আয় স্যার, এগিয়ে আয়। এই তুই বেরিয়ে আয় শালা বইয়ের ভাই, তুই এগিয়ে আয়। এই দিলাম দিলাম কিন্তু, আমিও দিলাম কিন্তু এই দিয়ে দেখ কি দশা করি। তুই দিয়ে দেখ। এই আমার কিন্তু রাগের ছড়ি, আমারও কিন্তু অনুরাগের শরীর নয়। দেখবি দেখবি। আরে তুই দেখবি। দেবো দেবো কোনি, দেবো এই দিয়ে দেবো বলছি, এই দিয়ে দেবো, এই দেবো। এই দিয়ে দেবো। এই দুই ষাঁড়ের লড়াই তো বেশ চমৎকার জমেছে। চলুক চলুক চলুক। নতুন বউ ওই ঘোড়ার টিম হয়েছে। না না, ঘুঘু আমার বন্ধু। আরে তাই বুঝি। তোমাদের এই ভালোবাসাটা খুব গভীর মনে হয়, তাই এই দুজন মিলে জুতো নিয়ে। আরে এটা তো মহড়া দিচ্ছিল। আরে মহড়া? হ্যাঁ গো নতুন বউ, হ্যাঁ। এই আমরা এই পুরোরা মিলে। আবার তুমি নিজেকে বুড়ো বলছো? তোমাকে না মানা করে দিয়েছি নিজেকে কোনোদিন বুড়ো বলবি না। এই ভুল হয়ে গেছে নতুন বউ, ভুল হয়ে গেছে। আরে কোনোদিন তোমাকে আমি বলবো না, বিশেষ করে এই তোমার সামনে আমি বলবো না। হ্যাঁ হ্যাঁ, বলবে না। শুনলে আমার খুব কষ্ট হয়। আমার দিকে তাকিয়ে কি দেখছো? আমাকে বলছো? আরে আরে হ্যাঁ বন্ধু। তুই কিছু দেখছি না তো? আরে তাই বুঝি। আরে তুমি ওর চোখকে ফাঁকি দিতে পারবে, কিন্তু আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না ডাক্তার। তুমি ওই যে দু চোখ দিয়ে আমাকে গিলছিলে। না না, মা কালীর দিব্যি বলছি। শালা আমার বউ মিথ্যা কথা বলছে না। এতক্ষণ তুমি ওকে আরে আমাকে উনি এতক্ষণ লেহন করছিল। লেহন মানে? ওই লেহন মানে ওই একটু চাটা। উনি আমাকে চোখ দিয়ে চেটেছে। শালা আমি তো খুনি কারে, তুমি আমার বউকে চটে। শালা আমি তো খুনি কারেঙ্গা। এই রাগটা গঙ্গা পাইয়া দেঙ্গা। আরে আমার সামনে আমার বউকে চটে না শালা। আরে ও কি ছোট লোকের মতো কথাবার্তা বলছো তুমি? এই না মানে এই তোমাকে চেটেছে বললে তো এই তাই। বেশ করেছে। হ্যাঁ বেশ করেছে, বেশ করেছে। আরে উনি তো একটা ডাক্তার, উনি আমার নাড়ি ধরে দেখতে জানে। উনি ওই চোখ দিয়েও দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ, পারি পারি। আরে ওনার কাছে তো আমি একটা রোগী। হ্যাঁ রুগী তো। এই কি রোগ হয়েছে তোমার? আমার ওই পিম রোগ হয়েছে গো। শুধু আমার না, ওটা তোমারও হয়েছে গো। আরে ডাক্তার বাবু, ওকেও লেহন করুন। ওই রাত গভীর হলেই ওর মাথায় ওই বউ বউ ভূত চাপে। নতুন বউ। হ্যাঁ শোনো, আমাকে 1000 টাকা দিয়ে ওই কাল সকালবেলা আমি ওই দাদুর সঙ্গে দেখা করতে যাব। আমাদের বিয়ে হলো, কিন্তু অথচ দাদুকে জানাতেই পারলাম না আমরা। ওই বুড়ো মানুষটা কি ভাববে বলো তো? এই তাহলে তুমি একা যাবে কেন? এই আমিও তোমার সঙ্গে যাব। না, তুমি যাবে না। কি আশ্চর্য, এই দুজনে। আরে
আরে না, আমি একাই যাব। এই দেখো নতুন বউ। আরে তুমি কি এতই ফেলনা নাকি? এই ফেলনা? ওই দাদু না ডাকলে তুমি যাবে কেন? সত্যি তো যাবে কেন? আরে আমি চাই না ওই কুকুরের মতো কুক করলেই তুমি ওই চুপ চুপ করে চলে যাও। ঠিকই তো, ঠিকই তো। তোমার মান মর্যাদার ভয় না থাকতে পারে, কিন্তু আমার আছে। ওই তোমাকে দেখলেই যদি অসম্মান করে, যদি বলে আমার সম্মতি ছাড়া কেন তুই আমার নাতনিকে বিয়ে করলি? আরে না গো লক্ষ্মীটি, তুমি যাবে না, কাল আমি একাই যাব। তাহলে ওই 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 লালুকে সঙ্গে নিয়ে যাও। আরে তুমি কি আমাকে অবিশ্বাস করছো? তাই ওই সঙ্গে একটাই পাহারা পাঠাচ্ছ? কি মুশকিল। আরে ঠিক আছে, টাকাও চাই না আর গয়নাও তোমার নেব না, তবু আমি ওই যাব। এই দোহাই তোমার নতুন বউ, এই টাকাও দিচ্ছে, এই গয়নাও নিয়ে যাও। আমি শুধু ভাবছি তুমি চলে গেলে আমার কি করে একা একা কাটবে। আরে কোনো ভয় নেই, ঠিকানা আমি দিয়ে যাব। ফিরে না আসলে তুমি ওই খুঁজে নেবে ভেজাল থেকে। ওগো লক্ষ্মী সোনা মানিক, এই একদিনের বেশি কি তোমাকে ছেড়ে কি আমি থাকতে পারবো গো? তুমি যে আমার প্রাণের প্রাণ, তুমি আমার এই প্রাণের সব। হাই কি ছানাই না বেড়ালে খেলে? এই কি বললে? না ছাই, তোমাকে বলিনি, বললাম আমার এই পুরো কপালটাকে। আমার বউ সারা জীবনে কোনোদিন আমাকে লক্ষ্মীটি বললো না, খালি নেই নেই দাও দাও। আরে না দিলি এই জাপটে ধরে পকেটে যা মাল থেকে সব বার করে নেয়। এই আমার ভাগ্যটা বেশ ভালো বলো। এই কি বলো ডাক্তার, কি বলো? আহারে আমার কি সুখ, কি সুখ। আচ্ছা ডাক্তার, এই বলো বলো। মানে এই তোমার কাছে এই কোনো ওষুধ আছে এই যাতে আমাকে এই বছর করে বয়সটা কমিয়ে দিতে পারে? কেন বয়স কমাতে চাইছো কেন? এই না মানে এই নতুন বউয়ের হাত ধরলি যেন মনে হয় ওর বয়স 18 আর আমার 60। ভীষণ অস্বস্তি বোধ হয়। চুলে কলম লাগিয়েছি ঠিকই, কিন্তু এই বেশিগুলো না এই ঠটল ঠটল করে, এই দাঁতগুলো লড়বড় 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 করে, এই বুকটা প্রায় সময় এই ধপড় ধপড় এই করে। আরে জোয়ান হচ্ছে বিশ্বনাথ গুগু। আরে হবে না, হবে না। আরে এখানে জল গলবে না। আরে ভিক্ষা আমি দিই না, আরে দেবো না। আপনি এখন আসতে পারে। দেখুন আগে যাও বলছি তো। এই বন্ধ সব সন্ন্যাসীদেরকে আমি সহ্য করতে পারি না। ভণ্ড? হ্যাঁ বন্ধ, সালা বন্ধ 420। এই দত্তর জালিয়া ফেরত পাঠ। সালা আমার মাথায় টুপি পরিয়ে এক সালা সন্ন্যাসী এই চর করে করে নিয়ে চলে গেল বাবু। এই নারাকা বার বেলতলায় যাই মশাই। আমি সেরকম ঝাপাবাজ নয়। না তুমি নাকা চাই কর। সালা সোনা ডবল করে দেবে বলে এই চর ভরি সোনা নিয়ে চলে গেল। আরে দিয়ে গেল 8 ভরি কিন্তু সোনা। আবার বলে সালা আমি ধাপাবাজ নই। আরে ঠিকই তো, আমি আপনার সঙ্গে এই বাক্যলাপ করতে চাই না।
এই শান্তিকে একটু বলে দেবে আমি এসেছিলাম। এই শান্তি আপনার কে হয়? আমার ছোট নাতনি, আমার মেয়ের মেয়ে। ও আপনি দাদু? এই অপরাধ নেবেন না দাদু, অপরাধ নেবেন না। আমি কি করে জানবো আপনি রবাহত হয়ে এই ঠ্যাঙের ধুলো, চরণের ধুলো, এই ধুলো দিতে আমার এই পণ্য কুটিরে এই শুভাগমন করিবে এই অধম বিশ্বনাথ ঘুঘু। এই সশব্দ প্রণাম। এই বাবা, এই না 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 দাদু, আশীর্বাদ করি এই শতপুত্র জননী। এই তুমি বাবা হও। এই বয়সে শতপুত্রের বাবা হলে তাই কালা ঘাস জন্মে যাবে। আপনার নামটি কি দাদু? আরে নবকৃষ্ট বাস্তু ঘুঘু। আরে বাস্তু ঘুঘু আবার পদবি হয় না? হয় হয়, কেন হবে না? ঘুঘু যদি হতে পারে বাস্তু ঘুঘুও হয়। আরে আমি কোনদিন শুনিনি। দেখো বিশ্বনাথ, এই যাকে মরুতে, এই চলুন আপনার নাতনির সঙ্গে আমি দেখা করি আছি। আপনি না এলে ও কাল সকাল বেলায় যেত আপনার আশীর্বাদ নিতে। আপনাকে না জানি এই আমরা বিয়ে করে ফেলেছি তো, এই আপনি দুঃখ পাননি তো দাদু? আরে কর্তা বাবু টাকা দিন, ওই বাজারে যাব। এই বাজারে কেন রে? এই তো তুই সকালবেলা বাজার করে নিয়ে আসি, আবার বাজারে? আরে বাপ কুন্টু এসেছে গো, বাজার করতে হবে না? অবশ্যই অবশ্যই। এই বেলা 11টা বাজে, এই এখন বাজারে গেলে এই তুই কি কিছু পাবি? আরে পাবে পাবে, এই টাকা খরচ করলে বাঘের দুধও পাওয়া যায়। আগে জিজ্ঞাসা করে দেখো এই দাদু কি খেতে ভালোবাসে। আরে দাদু, আপনি মাংস খান তো? হারামজাদা বাঁধন! এই দেখছিস না দাদু একটা গেরুয়া বস্ত্র পরে সন্ন্যাসী? আরে কোন আক্কেলে তুই মাংসের কথা বলছিস? সালা ইডিয়েট রাস্কেল ইট পাট গেল। আরে বাড়ি, আরে গিন্নি মাই তো বললো এই দাদুর জন্য নাকি মাংস নিয়ে আয়। আরে আপনি মাংস খান দাদু? হ্যাঁ, ওই গঙ্গা জলে রান্না করে দিলে ওই সেবা করতে আমার কোনো আপত্তি নেই। আসলে কি জানো বিশ্বনাথ, ওই গৃহী জীবনে আমি ওই কাঁচা মাংস আমি বহুত খেয়েছি, তবে হ্যাঁ বাবা, এই খুড়ি ভাই, ওই আগে কারণ বাড়ি ওই পান করার আমার অভ্যাস ছিল। সে কি মশাই? এই কারণ বাড়ি মানে মদ প্যাকেটে চুল্লু। এই আপনি মদ খান দাদু? ওটা হচ্ছে পূর্ব জীবনের ব্যাপার, এখনো সব পান করি না। তবে হ্যাঁ, মাংসটা কিন্তু সেবা করি। ওই গঙ্গা জলে যদি রান্না করে দেয়, ওই 1 কিলো মাংস আমার কাছে ওই এসব নাকে নসি। এই বেলা অনেক হয়েছে, এই মাংস রান্না করতে গেলে ওই সন্ধে হয়ে যাবে যে। এই তাই এই বেলা না হয় ওই পদ্মার লিচি আনায় বা গঙ্গার লিচি আনায়। ছা 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 ছা, ওইসব পদ্মার হিসেবে মানুষ খায়? অখাদ্য, একদম অখাদ্য। তাহলে গঙ্গা দিলি যাবার রাখ তোমার গঙ্গার ইলিশ, এত বেশি
বেশি কাঁটা ওসব কোনো ভদ্রলোকে খায় নাকি? তাহলে এই মাংসই নিয়ে আলালু। এই দাড়ি যখন ভিজিয়েছে, আরে কামাতে তো হবে। এই গাড়ে পড়লে মানুষ নাকি এই গাধাকেও বাপ বলি। আরে মাংস ক কিলো আনবো কর্তা বাবু? আরে ক কিলো মানে? আরে সন্ন্যাসী দাদু বললেন ওই 1 কিলো নাকি ওনার কাছে নোস, আবার আপনার নাতি নাকি 500 গ্রাম খাবে খাবে। কিন্তু সে শালা তো রাত করে বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ চলে গেছে। আরে যায়নি মানে আরে তাকে তো যেতে দেয়নি। ওই আপনার নয় নতুন বউ ওই হাত ধরে নয় টেনে নিয়েছে। এরা দেখছি শালা সবাই মিলে আমাকে পাগল করে দিবে। এই কেন কেন? আমি শালা ভাবলাম শালা দুটো মুখ কমে গেল, তাহলে কিলো দিনের নিয়ে আসি। আরে ডাক্তার বাবুও তো আছেন। আরে না না এই ওদের এক্ষুনি বাড়ি চলে যা। আমি যাব না বিশু, আমি যাব না, আমি এখন যাব না। এই ডাক্তার তুমি আমার বন্ধু, বাড়িতে তোমার পরমাত্মী এসেছে, আমি এখানে উপস্থিত আছি। আরে তাতে কি হয়েছে? তুমি হয়তো আমাকে খেতে বলবে না, কিন্তু আমার তো একটা কর্তব্য আছে। এই শালার আবার কি কর্তব্য? এই তুমি না বললেও এই বেলাটা আমি এখানে সাপটে যাওয়া না। কি বলেন দাদু? আরে বটি তো আপনি ডাক্তার ঠাকুর, বেশ গল্প স্বল্প হবে, বেশ খাওয়া দাওয়া যাবে। নিশ্চয়ই নিশ্চয়। আরে কর্তা বাবু, আরে মাংস হচ্ছে আর দই মিষ্টিটা হবে না। আরে অনেক কুটুম এসেছে। আরে বেরো বেরো শালারা বেরো। আমার বলে ইয়ে দিয়ে আমরা তো বেরিয়ে যাচ্ছে। শালারা এক এক করে শালা নকশা মারাচ্ছে। শালা দূরা বলছি দূরা, আমার চোখের সামনে থেকে দূরা বলছি। সব তোর যা খুশি তুই নিয়ে আয়, আমি আর একটা কথা বলবো না। ভাই পিরিতের কাঁটায় এমন জানলে কোন শালা এ বয়সে বিয়ে করতো?